আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। হাদিস শরীফের ভিতরে আসছে যে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা কিছু মানুষকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবেন, আর আল্লাহ তাআলা কিছু মানুষকে বিনা হিসেবে জাহান্নামে পাঠিয়ে দেবেন। তার মধ্য থেকে হাদিস শরীফের ভিতরে আসছে যে 6 প্রকার মহিলাকে আল্লাহ তাআলা বিনা হিসেবেই জাহান্নামে আগে দিয়ে দিবেন। কে সেই মহিলা? সম্মানিত মা বোনেরা, দেখুন তো আপনি সেই নাম্বার ভিতর পড়েন কিনা। যদি সেই দোষ সেই রোগটা যদি আপনার ভিতর থেকে থাকে তাহলে এখনই তওবা করে আমার ভালো হয়ে যায়। তো আর দেরি না করে এখনই আমরা শুনি সেই মহিলা কারা, যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জাহান্নাম দিয়ে দেবেন। এবং এটা শুনতে শুনতে একটা শেয়ার করি, সাবস্ক্রাইব করে রাখি, যেন আমাদের নতুন নতুন ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে আগে আপনি পেয়ে যান। ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আর দেরি না করে আমরা এখনই শুনি সেই 6 প্রকার মহিলা কারা, যারা বিনা হিসেবে জাহান্নামে যাবে। বিশ্ব নবী জানিয়েছেন 6 প্রকার নারীকে আল্লাহ বিনা হিসাবে বিচারও করবে না, জাহান্নামে দিয়ে দেবে। এটা তিরমিজি শরীফের হাদিস। 1 নম্বরে যে মেয়েরা মাথার চুল খোলা রেখে বাড়ির বাইরে যায়। 2 নম্বরে নবীজি বলেন যারা স্বামীকে অসম্মান করে, সম্মান দিতে চায় না। একটা স্বামীর যে মর্যাদা কত বেশি স্ত্রীর কাছে, নবীজি জানিয়েছেন কোন স্বামী যদি স্ত্রীর কাছ থেকে সম্মান না পায়, আর স্ত্রী যদি জানতো যে আমার স্বামীর মর্যাদা কতটুকু, এটা হাদিস। বিশ্বনবী জানিয়েছেন পৃথিবীতে আল্লাহ বাদে সেজদা জায়েজ নেই, কিন্তু এটা যদি জায়েজ থাকতো তাহলে আমি মেয়েদের কানের কাছে মুখ নিয়ে বলতাম, আর যাই করো স্বামীকে সেজদা করো। যেহেতু সেজদা জায়েজ নেই এই জন্য বলি নাই। 3 নম্বরে বেশি স্বামীকে বাদ দিয়ে যারা দেবরের সাথে হাসি তামাশা করে, এই এলাকায় সব নেই। সাবধান, জাহান্নামী হওয়ার জন্য এটাই যথেষ্ট। স্বামী বাদ দিয়ে যারা দেবরের সাথে হাসি তামাশা করেন, নবীজি বলেন, সাহাবী প্রশ্ন করলেন, হে রাসূল দেবর সম্পর্কে আপনি কি বলেন? নবীজি বললেন এ তো একটা মৃত্যু, মৃত্যু সমান, দেবরকে মরণের মতো ভয় করা লাগবে। আর বলেন না এটা আমার ছোট ভাই, কয়েকদিন পরে দেখছে আল্লাহর রাস্তায় ওর সাথে চলে গেছে। এখানে যে পর্দা করা ফরজ অনেকে মানতেও চায় না, বিশ্বাসও অনেকের আয় না। ও মনে হচ্ছে কত সহজে চলতেছে, অথচ কবিরা গুনাহ হচ্ছে। 4 নম্বরে বেশি অপবিত্র থেকে পবিত্র হওয়ার খবর রাখে না। 3 দিন 5 দিন 7 দিন 10 দিন না, ওর যে 15 দিন চলে যাচ্ছে ওর খবরই নেই। সামান্য মানুষ না বুঝলেও আপনি বুঝেছেন। অপবিত্র শরীর থেকে পবিত্র হওয়ার জন্য যখনই হবেন খুব তাড়াতাড়ি চেষ্টা চালাবেন। এরপরে বেশি যারা মিথ্যা কথা বলে আর গীবত করে আর কসম দেয়, এই 3টা সবচাইতে বেশি। এই যে মিথ্যা কথা বলা, গীবত করা আর কসম দেওয়া, এর কথা ওর কাছে তালাতালি করে লাগিয়ে দেওয়া, এটা মেয়েদের ভেতরে দেশে নেই। আরো জোরে বলেন। অপবিত্র শরীর থেকে পবিত্র হওয়ার জন্য যখনই হবেন খুব তাড়াতাড়ি চেষ্টা চালাবেন। এরপরে বেশি যারা মিথ্যা কথা বলে আর গীবত করে আর কসম দেয়, এই 3টা সবচাইতে বেশি। এই যে মিথ্যা কথা বলা, গীবত করা আর কসম দেওয়া, এর কথা ওর কাছে তালাতালি করে লাগিয়ে দেওয়া, এটা মেয়েদের ভেতরে দেশে নেই। আরো জোরে বলেন। সম্মানিত মা বোনেরা, কারো ভেতরে যদি এই দোষটা থাকে সে যেন এই মুহূর্তে তাওবা করে ফিরে আসে। এই যে আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন।